ডিয়ার লার্নার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং এর লার্নিং প্রসেসের আরেকটি নতুন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। তো এই ভিডিও ক্লাসে আমরা এক নজরে দেখে নিব 7 শর্ট ভাওয়েল সাউন্ডসগুলোকে। পূর্বের 7টি ভিডিও ক্লাসে আমরা 7টি ভাওয়েল সাউন্ডসকে আলাদা আলাদাভাবে দেখেছি, সেগুলোর সাউন্ড সহ তার রিপ্রেজেন্টেশনের জন্য যে সকল গ্রাফিমস ওয়ার্ডে ব্যবহার হয় সেগুলোর ধারাবাহিক আলোচনা কিন্তু আমরা গত 7টি ভিডিও ক্লাসে দেখেছি। তো সেই 7টি ভিডিও ক্লাসের আজকে সংক্ষিপ্ত উপস্থাপনা, অর্থাৎ আমরা এক নজরে দেখে নিব যে 7টি ভাওয়েল সাউন্ডসগুলো কী কী, এবং আমরা পূর্বের ভিডিও ক্লাসগুলোতে প্রত্যেকটা সাউন্ডের গ্রাফিমগুলোকে আলাদা আলাদা দেখেছি এবং প্রত্যেকটা গ্রাফিমের ওয়ার্ডে ব্যবহার এবং সেই ওয়ার্ডগুলোতে উক্ত সাউন্ডের যে ব্যবহার সেগুলো আমরা দেখেছি, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গ্রাফিমগুলোর ব্যবহার দেখেছি, কিভাবে তারা ব্যবহৃত হয়েছে। এবং বিশেষ করে আজকে আমরা এক নজরে দেখার চেষ্টা করব যে সাউন্ড দেখো ভিন্ন ভিন্ন, কিন্তু অনেক জায়গাতে গ্রাফিমগুলো একই। বিশেষ করে আমি এখানে আমাদের যে বাংলা স্বরবর্ণ রয়েছে সেগুলোর ধারাবাহিকতায় আমি সাউন্ডগুলোকে দেখানোর চেষ্টা করেছি। যদিও আমি পূর্বের ভিডিও ক্লাসগুলোতে একটু এলোমেলো দেখিয়েছি, আগে আগে ই সাউন্ড দেখিয়েছি, তারপর উ সাউন্ড দেখিয়েছি, একটু এলোমেলো ছিল, যেটা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাউন্ডের ধারাবাহিকতা অনুসারে গিয়েছি। তো আজকে আমি বাংলা স্বরবর্ণগুলোর যে ধারাবাহিকতায় থাকে সেই ধারাবাহিকতায় দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমরা প্রথমটি পাচ্ছি কি, অ সাউন্ড। আমরা জানি শর্ট ভাওয়েল সাউন্ডসগুলোর মধ্যে দুইটি সাউন্ড রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উইক অ সাউন্ড, যেটা হচ্ছে ওয়ার্ডে অনেক সময় আমরা এত কম সময় ধরে উচ্চারণ করি বা এত কম লেন্থ দিয়ে উচ্চারণ করি এবং তার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে তার যে সাউন্ডটাকে সেটা আমরা এত সফটলি উচ্চারণ করি যে মনে হয় যেন ওই সাউন্ডটি নেই। তো তাকে আমরা এই সিম্বল দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো আমরা এখানে পেয়েছি অ সাউন্ড আর এখানে হচ্ছে অ সাউন্ড, তারপরে হচ্ছে আ, তারপরে হচ্ছে এ। যদিও এ সাউন্ডটি কিন্তু আমাদের বাংলা স্বরবর্ণতে নেই, যদিও ব্যবহার পাচ্ছি কিন্তু স্বরবর্ণের ভিতরে নেই, তাই না? তারপর হচ্ছে ই সাউন্ড, তারপরে উ সাউন্ড, তারপর এ সাউন্ড। তো এই যে 7টি শর্ট ভাওয়েল সাউন্ড, সেগুলোর গ্রাফিমগুলোর দিকে দেখো, আমরা একই গ্রাফিম কিন্তু পাবো। যেমন আমরা যদি এ এই লেটারটিকে ধরি বা গ্রাফিমটিকে ধরি, তাহলে এখানে আমরা অ সাউন্ডের ক্ষেত্রে পাচ্ছি দুর্বল যে উইক অ সাউন্ড রয়েছে সেখানে পাচ্ছি, এ সাউন্ডের ক্ষেত্রে পাচ্ছি, তারপরে ই সাউন্ডের ক্ষেত্রে পাচ্ছি এবং এ সাউন্ডের ক্ষেত্রে পাচ্ছি। দেখো তাহলে এ, ই, এ, অ, অ, এই প্রত্যেকটাতেই কিন্তু দেখো এ লেটারটি আছে। অর্থাৎ ওয়ার্ডের ভিতরে এ লেটারটি থাকলেই যে আমরা একটা সাউন্ড পাবো তা কিন্তু নয়। আমরা ডিফারেন্ট কয়টা, 1 2 3 4 5, তার 7টির মধ্যে 5টি সাউন্ডকেই কিন্তু আমরা পাচ্ছি। একইভাবে দেখো ওটার দিকে যদি আমরা দেখি, 1 2 3 4, এখানে একটু ডাবল হয়ে গেছে, 4, এই 4টি সাউন্ডকে কিন্তু ও গ্রাফিম রিপ্রেজেন্ট করতে পারে। একইভাবে দেখো আমরা পাচ্ছি ইউ, হ্যাঁ, কয়েকটি জায়গাতে আছে। তারপর হচ্ছে ও ইউ, এখানেও আছে, এখানেও আছে। এইভাবে আমরা যদি একটু দেখি ই সাউন্ড, মানে আই লেটারটি এক জায়গায়, দুই জায়গায় এখানে পাচ্ছি। তারপর যদি আমরা ই লেটারটিকে পাই এখানে, তারপর এখানে, তারপর এখানে পাচ্ছি। তারপর এখানে আই ই, আবার এখানেও আই ই পাচ্ছি। তো এইভাবে আমরা যদি একটু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি যে গ্রাফিম একই হলেও সাউন্ড কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তো তোমরা এগুলোকে একদম মাথায় নিয়ে ফেলার চেষ্টা করবে। আর এটা অবশ্য আমরা পড়তে পড়তেই আমরা জেনে যাব, এবং যেহেতু আমরা যখন ওয়ার্ডগুলো ধারাবাহিকভাবে শিখব, ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনগুলো দেখব, তখন আমাদের কিন্তু আর এই লেটার ভিত্তিক
সাউন্ডের কথা ভাবার দরকার হবে না, কারণ আমরা ওয়ার্ডটি তো শিখেই যাব। কিন্তু যখন নতুন ওয়ার্ড আসে সেক্ষেত্রে আমাদের হেল্পটা কেমনভাবে হবে, যে আমি কী করে বুঝবো যে এটার সাউন্ড কেমন? কারণ অনেক সময় নতুন একটা ওয়ার্ড আসলে আমরা জানি না তার প্রকৃত সাউন্ডটা কী, দেখাচ্ছে তখন আমাদের ডিকশনারি হেল্প নিতে হয়। তো ডিকশনারিতে যখন আবার এই আইপিএস সিম্বলগুলোকে ব্যবহার করা হয়, তখন আমরা আবার যদি ওই সিম্বল দ্বারা কোন সাউন্ডকে রিপ্রেজেন্ট করে সেটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে উচ্চারণটা করতে পারবো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আমি যে ওয়ার্ডগুলো উদাহরণ হিসেবে দিয়েছি প্রোনাউন্সিয়েশনের, সেগুলো কিন্তু আগেই পেয়েছি, তার জন্য আমি এগুলো নিয়ে আর কথা বলছি না, জাস্ট তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। তো আচ্ছা, এ পর্যন্তই। জাস্ট আমার উদ্দেশ্য ছিল এক নজরে 7টি ভাওয়াল সাউন্ডস, তাদের রিপ্রেজেন্টেশনের জন্য ওয়ার্ডের ভিতরে যে গ্রাফিং বা লেটারগুলো ব্যবহৃত হয় সেগুলো একসাথে দিয়ে দেওয়া, তার সাথে একটা করে ওয়ার্ড দিয়ে তার প্রোনাউন্সিয়েশনের এক্সাম্পলটাকে জানানো। তো এখানে দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিও ক্লাস থেকে আমরা পরবর্তী যে 5টি লং ভাওয়াল সাউন্ডস রয়েছে সেগুলো শিখব ধারাবাহিকভাবে 5টি ভিডিও ক্লাসের মাধ্যমে। তারপর আমরা এই শর্ট ভাওয়াল সাউন্ডের সাথে লং ভাওয়াল সাউন্ডের পার্থক্যগুলো কেমন সেগুলো দেখব, কারণ ওখানেও কিন্তু এই গ্রাফিংগুলোই ব্যবহৃত হবে। যেমন এখানে ই সাউন্ড আর ওখানে ই সাউন্ড, এই দুটার কম্প্যারিজনে আমরা দেখব ও সাউন্ড, এ সাউন্ড, অ সাউন্ড, এগুলোর কিন্তু লং উচ্চারণ আছে, প্রোনাউন্সিয়েশন আছে, এগুলোকে আমরা লং ভাওয়াল সাউন্ড কেন বলবো সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তবে শেষ করার পূর্বে বিশেষ রিকোয়েস্ট থাকলো, ভিডিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং শেয়ার করতে ভুলবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।